আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়ার সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন আমি একটা প্লাজোর নিচে ডিজাইন করব। তো আমি প্রথমে একটু দাগ দিয়ে নিয়েছি 3 ইঞ্চি, আর আমি এখানে একটু ফিতা কেটে নিয়েছি 3.5 ইঞ্চি। আমি ফিতাগুলো পায়জামায় বা পেটিকোটে যে ফিতাগুলো আমরা সাধারণত ভরে থাকি ওই ফিতাগুলোই দিয়েছি। তারপর এদিকে আমি 1 ইঞ্চি করে একটু মার্ক করে নেব। 1 ইঞ্চি পর আমি ডিজাইনের কাপড়গুলো বসিয়ে দিব। এটাকে আপনারা লুপও বলতে পারেন। সেম অপার পাটেরও সেম একইভাবে আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখন দেখুন এভাবে আমি ক্রস করে এই কাপড়গুলো লুপগুলো বসিয়ে দিব। এটা একটু আস্তে ধীরে করতে হবে যেন বেঁকাতেড়া হয়ে না যায় বা সেলাই থেকে পড়ে না যায়। ওটা আস্তে ধীরে করলে এ ধরনের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। এটা একটু ক্রসের মতো দিতে হবে। বন্ধুরা দেখুন, এ ধরনের সাধারণ পায়জামায় যদি সুন্দরভাবে আমরা একটু ডিজাইন করে দিয়ে থাকি তাহলে অসাধারণ সুন্দর দেখায়। আর বন্ধুরা যারা নতুন আছেন প্লিজ আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। যে দেখুন আমি একটা পার্ট লাগিয়ে দিয়েছি, আর একটা পার্ট আমি এটা ক্রস করে ধরে আরেকটা পাশেও আমি এই লুপগুলো সুন্দর করে সেলাই করে দিব। যে দেখুন যখন ক্রস করে দেওয়া হচ্ছে মাঝখানেও সুন্দর একটা খোপ হয়ে যাচ্ছে, এটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। আপনারা একটা কালারের উপর অন্য কালারের ডিজাইনও করতে পারেন। ভিউয়ার্স দেখুন এগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি নিচে থেকে 2 সুত পরিমাণ প্রথমে ভেঙে তারপরে আধা ইঞ্চি ভেঙে আমি এই লুপের মাথাগুলো আটকে দিব যাতে দেখা না যায়। এখন আমি একটা সাইড আটকে দিয়েছি, নিচের হেমটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আর এখন কাপড়টাকে পায়জামার কাপড়টাকে এভাবে ধরে মুড়িয়ে আরেকটা সেলাই দিয়ে দিব। এই লুপের এই পাশের মাথাগুলো ঢেকে দিব। এখানে কাপড়টা যেভাবে উল্টিয়ে ভাঁজ করে দিয়েছি তাতে কাপড়টা কাটার প্রয়োজন হয়নি। ভিউয়ার্স দেখুন আমি সুন্দরভাবে দুপাশেই কাপড়টা লাগিয়ে দিয়েছি। ভিতরের মাঝখানের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ফুটে উঠেছে। এটা যদি অন্য কালার দেওয়া হয় তাহলে কিন্তু আরও ফুটে উঠবে। এখন দেখুন আমি এখানে একটু পুঁথি বসিয়ে দিব। আমি আঠা দিয়ে পুঁতিগুলো বসিয়ে দিচ্ছি। এই পুঁতিগুলো কিন্তু কখনো উঠে যাবে না এই আঠার জন্য। আপনারা চাইলে সেলাই করেও দিতে পারেন, সেলাই করে দিলেও এটা সেট হয়ে থাকবে সুন্দরভাবে। ভিউয়ার্স দেখুন আমার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি পুঁথিগুলো বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে উপর নিচে গর্জিয়াস করেও পুঁথিগুলো দিতে পারেন, খুবই সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।